আপনারা যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা আর প্রতিবন্ধী ভাতা পান তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা জিনিস লক্ষ্য করবেন, এই ভাতার টাকাগুলি প্রতি মাসের 10 তারিখের মধ্যেই সব উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়। অনেকের 8 তারিখে, 9 তারিখে, আবার অনেকের 10 তারিখের মধ্যেই টাকা ঢুকে যায়। কিন্তু এই মার্চ মাসে একটা বড় পরিবর্তন দেখা যাচ্ছে। অনেকেই এখনও পর্যন্ত টাকা পাননি। কেউ কেউ আবার বারবার ব্যাংকে যাচ্ছেন, ব্যাংকের অ্যাকাউন্ট চেক করে হতাশ হচ্ছেন। এখন সবার মাথায় একটাই প্রশ্ন, টাকা কি বন্ধ হয়ে গেল? আমার নাম কি কেটে বাদ দেওয়া হয়েছে, নাকি কোনো বড় সমস্যা হয়েছে? আপনার এই যদি প্রশ্নের উত্তরগুলো খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আমি এই ভিডিওর মাধ্যমে এমন কিছু বিষয় বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছি যা আপনার জানা খুব জরুরি। আর যেই কারণগুলোর জন্য এই মাসের ভাতার টাকা আসতে দেরি হচ্ছে সেই কারণগুলো। এছাড়া আপনি কি করবেন, কোথায় যোগাযোগ করবেন, কি কাগজপত্র ঠিক করবেন, আর কতদিনের মধ্যেই এই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে, সব কিছু একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছি। তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মার্চ মাসটা কিন্তু সাধারণ মাস নয়, এটা হচ্ছে পুরো বছরের শেষ মাস, যাকে আমরা বলি ফিনান্সিয়াল ইয়ার ক্লোজিং। এ সময় সরকারকে অনেক বড় বড় হিসাব মিলাতে হয়, কোথায় কত টাকা খরচ হয়েছে, কোন স্কিমে কত টাকা দেওয়া হয়েছে, আর নতুন বাজেটের জন্য কত টাকা রাখতে হবে। এই সব কাজের জন্য অনেকটা সময় লেগে যায়, যার জন্য পুরনো স্কিমের টাকা ছাড়তে একটু দেরি হয়। বিশেষ করে ভাতা স্কিমের অনেক বেনিফিশিয়ারি লিস্ট থাকার কারণে প্রচণ্ড পরিমাণে ডাটা ভেরিফিকেশন করতে হয়। তার ফলে কি হয়, সরকার টাকা ছাড়তে একটু দেরি করে দেয়, আর এই কারণে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে একটু দেরি হয়। এটা কিন্তু খুব একটা সাধারণ ব্যাপার, প্রায় প্রতি বছরের মার্চ মাসে এই সমস্যাটা দেখা যায়। তাই এতে ভয় পাওয়ার কিছুই নেই, এটা একটা সাময়িক দেরি। এর পরের পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ, যেটি হলো ব্যাংকের প্রসেসিং প্রক্রিয়া। এই সময় আমরা ভাবি সরকার টাকা পাঠায়নি, তাই আমরা টাকা পাইনি। কিন্তু বন্ধুরা, আসল সত্যটা হলো অনেক ক্ষেত্রে সরকার টাকা পাঠিয়ে দেয়, কিন্তু ব্যাংকে টাকা আটকে থাকে। এই মার্চ মাসে ব্যাংকের ওপর প্রচণ্ড পরিমাণে চাপ থাকে, যার কারণে হাজার হাজার ডিবিটি ট্রান্সফার অনেক সময় আটকে যায়, অ্যাকাউন্ট ক্লোজিং করতে হয়। এইগুলি কাজের জন্য ব্যাংকের সার্ভারের সমস্যা দেখা দেয় ও সিস্টেম স্লো হয়ে যায়, যার কারণে টাকা প্রসেসিং হতে কিছুটা সময় লেগে যায়। কিছু অ্যাকাউন্টে আগে টাকা ঢুকে যায়, আর কিছু অ্যাকাউন্টে পরে টাকা ঢুকে। বিশেষ করে গ্রামীণ এলাকাগুলিতে টাকা খুব দেরিতে ঢুকে। তাই আপনার পার্শ্ববর্তী কোনো ভাই বা বোন যদি টাকা পেয়ে যায় আর আপনি যদি টাকা না পান, তাহলে কোনো রকম ভয় পাবেন না। আপনি টাকা পাননি, ওনারা টাকা পেয়েছেন, তার মানে এটা নয় যে আপনার ভাতা বন্ধ হয়ে গেছে বা আপনার নাম কেটে বাদ দেওয়া হয়েছে। এটা থেকে বোঝা যাচ্ছে যে আপনার টাকা প্রসেসিংয়ে রয়েছে, কোনো টেনশন বা ভয় পাবেন না। এরপরে 3 নম্বর পয়েন্ট অত্যন্ত আর খুবই গুরুত্বপূর্ণ, যেটা সার্ভার প্রবলেম বা টেকনিক্যাল ইস্যু। বর্তমানে সব কিছু অনলাইনে চলছে, যেমন ডিবিটি, আধার লিঙ্কিং, ব্যাঙ্ক ট্রান্সফার, এই সব কিছু কিন্তু সার্ভারের মাধ্যমেই হয়, যা মার্চ মাসে একসাথে লক্ষ লক্ষ উপভোক্তা ট্রান্সফার হওয়ার কারণে সার্ভার ওভারলোড হয়ে যায়। অনেক সময় সিস্টেম ডাউন থাকে বা ট্রানজ্যাকশন ফেল হয়। এই ধরনের টেকনিক্যাল সমস্যার জন্য টাকা ঢুকতে কিছুদিন দেরি হতে পারে বা রিপ্রসেসিং হতে সময় লাগে। এইগুলি পুরোপুরি টেকনিক্যাল বিষয়, এখানে কারো ব্যক্তিগত ভুল নেই। কিছুদিন অপেক্ষা করলেই এই সমস্যাগুলি সাধারণত অটোমেটিক ঠিক হয়ে যায়। এরপরে হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন পেন্ডিং বা কেওয়াইসি সংক্রান্ত সমস্যা। আপনার ব্যাংক অ্যাকাউন্টটা যদি পুরোপুরি ভেরিফিকেশন না থাকে তাহলে কিন্তু টাকা আটকে যেতে পারে। যেমন কেওয়াইসি ইনকমপ্লিট, আধার লিঙ্ক নেই, অথবা প্যান কার্ড লিঙ্ক নেই। এই সমস্ত কারণের জন্য ব্যাংক কিন্তু অনেক সময় টাকা হোল্ড করে দেয়। তাই আপনার একবার উচিত আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে কিনা, আধার লিঙ্ক আছে কিনা, প্যান কার্ড লিঙ্ক আছে কিনা, এই সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা একবার চেক করে নেবেন। একটা ছোট্ট ছোট্ট ভুলের কারণেও অনেকেরই টাকা কিন্তু আটকে যায় বা পান না। এরপরে যেই সমস্যাটি হলো সেটা হলো ডিবিটি ইস্যু। সরকার প্রায় সব ধরনের ভাতা, যেমন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা আর প্রতিবন্ধী ভাতা, সব কিছুই কিন্তু ডিবিটি সিস্টেম অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠিয়ে দেয়। মানে সরকার সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠায়, মাঝখানে কোনো রকম লোক, দালাল বা অফিস থাকে না। কিন্তু এখানে একটা বড় সমস্যা হচ্ছে, অনেকের ডিবিটি সিস্টেম ঠিকমতো অ্যাক্টিভ থাকে না। অনেক সময় আপনার অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু ডিবিটি অ্যাক্টিভ ছিল না,
আবার অনেকের ক্ষেত্রে আগে অ্যাক্টিভ ছিল কিন্তু পরে কোনো কারণে আপনার ডিবিটি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। অনেকেই জানেন না যে তাদের ডিবিটি স্ট্যাটাস কী অবস্থায় রয়েছে। এই কারণে সরকার টাকা পাঠালেও সেই টাকাটি কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারে না, মানে মাঝ পথেই আটকে যায়। আর এই সমস্যাটা কিন্তু মার্চ মাসেই একটু বেশি দেখা দেয়, কারণ এই সময় অনেক পেমেন্ট হয় বা করতে হয়। তাই আপনি অবশ্যই একবার ব্যাংকে গিয়ে ডিবিটি স্ট্যাটাসটি চেক করবেন। যদি ডিবিটি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে সেটিকে অ্যাক্টিভ করে নেবেন। এই ছোট্ট একটা কাজের মাধ্যমে আপনি টাকা পুনরায় পেতে শুরু করবেন। এরপরেই যে সমস্যা থাকে, যেমন আধার ব্যাংক লিঙ্ক সমস্যা। এখনকার দিনে সরকারি ভাতা পাওয়ার জন্য আধার আর ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকা খুব অবশ্যই জরুরি। অনেকেই এই জায়গায় অনেকটা বড় ভুল করে ফেলে। কারো আধার লিঙ্ক করা আছে পুরনো অ্যাকাউন্টে, কিন্তু বর্তমানে যেই অ্যাকাউন্টে টাকা ঢোকে সেই অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা নেই। আবার কারো আধার লিঙ্ক ইনকমপ্লিট থাকে। এই কারণে কি হয়, সরকার যখন টাকা পাঠায় তখন আধার নম্বর অনুযায়ী টাকা পাঠায়, কিন্তু সেই আধার নম্বর দিয়ে যদি অ্যাক্টিভ অ্যাকাউন্ট নম্বর না থাকে তাহলে কিন্তু টাকা রিজেক্ট হয়ে যায় বা টাকাটি অন্য কোথাও চলে যেতে পারে। অনেকেই ভাবেন আমার তো অ্যাকাউন্ট আছে তাহলে টাকা কেন আসছে না, কিন্তু আসল সমস্যাটা থাকে এই লিঙ্কিংয়ের মধ্যে। তাই আপনি আপনার অবশ্যই ব্যাংকে গিয়ে আধার সেন্ডিং স্ট্যাটাসটি চেক করবেন ও এনপিসিআই ম্যাপিং ঠিক আছে কিনা সেটি দেখে নেবেন। এই বিষয়টি ঠিক থাকলেই আপনার টাকা পাওয়ার সম্ভাবনাটা একটু বেড়ে যায়। এরপর হচ্ছে নাম না মেলার সমস্যা। এই সমস্যাটা অনেকেরই হয়েছে, আর এই সমস্যাটা খুবই সাধারণ কিন্তু মারাত্মক সমস্যা। ধরুন কোনো ব্যক্তির আধার কার্ডে লেখা আছে আব্দুল আজিজ, আবার সেই ব্যক্তির ব্যাংকে নাম লেখা আছে এমডি আব্দুল আজিজ, আবার সেই ব্যক্তিরই আবেদনপত্রে নাম লেখা আছে এমডি আব্দুল আজিজ শেখ। দেখতে প্রায় একই মনে হলেও সিস্টেমে কিন্তু এটাকে আলাদা আলাদা হিসাবে ধরে। এই ছোট্ট মিস ম্যাচের জন্য আপনার টাকা আটকে যেতে পারে। অনেক সময় দেখা যায় যে বানানে একটু ভুল, বা নামের আগে এমডি বা নামের শেষে এসকে আছে, সারনেম আলাদা হওয়ার কারণে ডিবিটি পেমেন্ট ফেল হয়ে যায়। তাই আপনি সব জায়গায় আপনার নাম একই রকম আছে কিনা দেখে নেবেন। যদি একই রকম না থাকে তাহলে আধার আর ব্যাংকে আপডেট করে নেবেন। এই ছোট্ট ছোট্ট ভুল অনেক সময় অনেক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, এর জন্য টাকা পান না। বেনিফিশিয়ারি লিস্ট আপডেট। সরকার মাঝে মাঝে সব উপভোক্তার লিস্টে নতুন করে যাচাই করে এই সময় দেখে যে কে এখনও পর্যন্ত টাকা পাওয়ার যোগ্য, কে মারা গেছে, কে নতুন করে যোগ হয়েছে, কার ইনকাম বেড়ে গেছে, এই সব কিছু যাচাই করার জন্য পুরো ডাটাবেস আপডেট করতে হয়। এই প্রক্রিয়ার সময় কি হয়, অনেকেরই টাকা টেম্পোরারি হোল্ড হয়ে যায় যতক্ষণ না পর্যন্ত তার ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে। অনেকেই এই সময় ভয় পেয়ে যান, ভাবেন যে আপনার নাম কেটে বাদ হয়ে গেছে, কিন্তু সবসময় তা হয় না। বেশিরভাগ ক্ষেত্রে এটা একটা টেম্পোরারি চেকিং প্রসেস। ভেরিফিকেশন শেষ হলেই আবার আপনার টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিবে। তাই একটু সময় ধৈর্য ধরুন আর খেয়াল রাখুন নিজের সব কিছু ডকুমেন্টস ঠিক আছে কিনা। এরপর হচ্ছে নির্বাচনজনিত দেরি। যদি কোনো এলাকায় নির্বাচন থাকে, যেমন পঞ্চায়েত বা পৌরসভা বা অন্য কিছু, তাহলে অনেক সরকারি কাজ ধীরে হয়ে যায়। মডেল কোড অফ কন্ডাক্ট চালু থাকে, নতুন করে টাকা ছাড়তে বা অ্যাপ্রুভাল দিতে দেরি হয়, কারণ সরকার এই সময় খুব সতর্কভাবে কাজ করে। কোনো ভুল বা বিতর্ক এড়ানোর জন্য অনেক কাজ টেম্পোরারি হোল্ড রাখা হয়। এর ফলে আপনার ভাতার টাকা কয়েকদিন বা কয়েক সপ্তাহ দেরি হতে পারে। তাই আপনারা কোনো রকম ভয় পাবেন না। আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট হলে, সব কিছু ঠিকঠাক থাকলে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক টাকা এসে ঢুকবে। তবে আপনাদের অ্যাকাউন্ট বা স্ট্যাটাসগুলি একবার চেক করে নেবেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি একটু হলেও কাজে এসে থাকে তাহলে একটি লাইক, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর অন্যজনকে খবরটি জানিয়ে দেওয়ার জন্য শেয়ার করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ধন্যবাদ।